আজকে মোটামুটি ফাইন্যান্সিয়াল ফাংশনগুলো নিয়ে আলোচনা করব আমরা। তো ফাইন্যান্সিয়াল ফাংশনগুলো আমরা নর্মালি যদি এক নজরে দেখতে চাই তাহলে আমরা ফর্মুলা বার থেকে এই যে ফাইন্যান্সিয়াল বার আছে এখান থেকে দেখতে পারবো। অনেক ফাইন্যান্সিয়াল ফাংশন আছে অ্যাকচুয়ালি। তো এত ফাংশন আমাদের দরকার হয় না। আমাদের রিয়েল লাইফে যেই ফাংশনগুলো মোটামুটি সচরাচর প্রয়োজন হয় আমরা সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো আমাদের একটা খুব বেশি দরকার হয় সেটা হলো লোন ক্যালকুলেশন, যেটা লোনের কত আমার ইএমআই হবে, বা আমি আজকে কত টাকা করে যদি আমি ডিপিএস রাখি তাহলে 5 বছর পর কত পাবো। ঠিক আছে, এটা ব্যাংক আমাদেরকে দিয়ে দেয় ক্যালকুলেশন করে, বাট এটা আমরা নিজেরাও ক্যালকুলেশন করতে পারি। তো ফাইন্যান্সের যেই এগুলো দরকার হয় আজকে আমরা মোটামুটি সবগুলো কভার করবো আর কি। দাদা এটা কি ফাইন্যান্সিয়াল বারে ওইটাতে আছে লোন ক্যালকুলেশন? না, ফাইন্যান্সিয়াল বারে না, মানে ফর্মুলার ফাইন্যান্সিয়াল ইয়েতে এই হুম। ফর্মুলাগুলো আছে, এগুলোকে ফাইন্যান্সিয়াল ফর্মুলা বলে অ্যাকচুয়ালি। ও আচ্ছা আচ্ছা। এটাই, এখান থেকে আমরা কিছু ফর্মুলা আমরা ইউজ করব আজকে, মানে শিখব। ঠিক আছে, তো এখানে যে নামগুলো আছে এই নামগুলো তো বোঝা যাবে না, তা আমি পাশে আহ, এই যে ওয়ার্কশিটে আমি পাশে কিছু লিখে রাখছি, এটা আপনারা বুঝতে পারবেন যাতে। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা এরকম একটা ডাটাবেস নিলাম যেখানে আমি বলতেছি যে আমার লোন বা ডিপোজিট যেটাই বলি না কেন, লোন আমি নিলাম ধরেন জানুয়ারি 1 তারিখ 2021 সালে। দাদা এটার কাইন্ডলি একটু জুম করবেন তাহলে একটু দেখতে সুবিধা হতো। ওকে ওকে ডেট, না আপনাদের তো আমি এটা ওপেন করতে বললাম, শীটটা ওপেন করে নেন সবাই। মানে হ্যাঁ করছি, আপনার ওই মাউস পয়েন্টারটাও খেয়াল করতে আচ্ছা হয় তো। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা বলছেন, আমি জুম করে দিচ্ছি, সমস্যা নেই। তো দেখেন, তো আমি বললাম কি লোন লোন আমি নিচ্ছি 1 তারিখ, আমি যেটা যে কোনো ডেট নিতে পারি, এইটা মেনলি এই ডেটগুলোকে রিপ্রেজেন্ট করবে। তো আমরা এটা কীভাবে তৈরি করতেছি লোন শিডিউলটা, এটা আমি আপনাদের দেখাই দেবো পরে। হ্যাঁ, তাকে প্রথম আমরা এটুকু বুঝি। তো এখানে আমি বলছি যে এটা লোনটা কবে নিব, এই ডেট। সেকেন্ডটা বললাম যে ইন্টারেস্ট রেট কত, ইন্টারেস্ট বলতে আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত। ঠিক আছে, তারপরটা বলছি নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার, অর্থাৎ একটা বছরে আমার কতগুলা ইনস্টলমেন্ট হবে। ইনস্টলমেন্ট বলতে আমরা যদি লোন নেই তাহলে কয়টা ইনস্টলমেন্ট আমরা 1 বছরের মধ্যে দিব অ্যাকচুয়ালি। মান্থলি আমি ইনস্টলমেন্ট পে করব, না কোয়ার্টারলি, না হাফ ইয়ারলি, না বছরে একবার ইনস্টলমেন্ট পে করব, বিষয়টা এইটা। সো তারপরটা হলো ডিউরেশন অফ দ্য ইয়ার, মানে আপনি লোনটা কত বছরের জন্য নেবেন, এটা হলো বছরে আর থাকবে। তারপরে দেখেন বলছে যে তাহলে এই যে 60 এটা হলো এই দুইটার গুণফল অ্যাকচুয়ালি। লোন অ্যামাউন্ট, মানে আমি কত টাকা লোন নিলাম এটা। আর একটা অপশন হলো রিপেমেন্ট ইন্ড অর বিগিনিং, অর্থাৎ আমি যে লোনটা নিচ্ছি লোনটাকে আমি মান্থের ইন্ডে পরিশোধ করব নাকি মান্থের শুরুতে পরিশোধ করব। মান্থ বলতে এখানে বলছি, আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যে আমি যে লোনটা নিলাম ওই দিনই কি আমি একটা ইনস্টলমেন্ট পে করব, নাকি ওইটার 1 মাস যাওয়ার পরে ইনস্টলমেন্ট পে করব। সো এখানে একটা বিষয় হলো যখন আমরা লোন নেই তখন আমরা কিন্তু একটা ইনস্টলমেন্ট, মানে একটা টাইম যাবে, দেন আমি লোনটা পরিশোধ করি। আর ডিপিএসের ক্ষেত্রে কী করি, আমি যেদিনকে ডিপিএসটা ওপেন করলাম ওই দিন থেকে কাউন্ট করি। তো এইখানে হলো পার্থক্যটা লোন ইনস্টলমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে, মানে লোন ইনস্টলমেন্ট আমরা কীভাবে করব আর ডিপিএসটা কীভাবে করব, আর বাকি সবই একই রকম। তো আমরা এখানে যদি ইএমআই বলি বা আমরা বলি লোন অ্যামাউন্ট, ঠিক আছে, সো এটা আমরা কীভাবে করলাম, তো সূত্রটা দেখি আমরা। এটা হলো পিএমটি, যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা ইউজ করব। সো ইকুয়াল দিচ্ছি আমি, এগুলো কেটে দিই না, তাহলে এখানে করি, এটা কি বলেছে, আচ্ছা আচ্ছা,
থাকুক, পরে এটাতে কী হচ্ছে পরে দেখব না আমরা, আপাতত আমরা এখানে করি। সো এখানে আমি যদি এটা বলি পিএমটি, পিএমটি হলো এক মানে আমাদের ভাষায় হলো ইএমআই বা লোন ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। সো এই সূত্রটা নিলাম। তারপরে এখন বলছে রেট। সো রেটটাকে সবসময়ের জন্য যেটা করব আমরা, রেটটা 10% ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার, এটা দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, সো ইনস্টলমেন্ট আমি বলছি 12টা, তো 12টাতে ভাগ হয়ে গেল। যদি আমার হাফ ইয়ারলি হতো তাহলে আমি 2 ভাগ করতাম। আচ্ছা, তারপরে কি বলছে এনপিইআর। সো এনপিআর হলো আমি কতগুলো ইনস্টলমেন্ট দিব অ্যাকচুয়ালি, এটা দেবো বোঝায়। তাহলে এটা হলো এটা। ঠিক আছে, তারপরে বলতেছে যে দাদা এটা 0 কেন? নাম্বার অফ 0 না, টোটাল ইনস্টলমেন্ট। 60 60 60। ও ঠিক আছে, দেন আমার আসবে যে লোন অ্যামাউন্ট। ঠিক আছে, সো লোন অ্যামাউন্ট লেখার ক্ষেত্রে আবার আমাদেরটা একটু একটু অন্যভাবে লিখতে হয়, মাইনাস দিয়ে লিখতে হয় অ্যামাউন্টটা। ঠিক আছে, সো প্রথমে মাইনাস দিব, তারপরে যে লোন অ্যামাউন্টটা আছে এটা লিখলাম। ওকে, দেন আসছে এফভি। দেখেন এফভির এই জায়গাটা ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এটা ম্যান্ডেটরি না। যদি আমি পিভি দেই তাহলে এফভি আর দেবো না। ঠিক আছে, তারপর বলছে টাইপ। সো টাইপটা কি বলতেছে, অমিট করে গেলাম। হ্যাঁ, মানে এই কমার একটা কমার পরে আরেকটা কমা, মানে এটা অমিট করে গেলাম। এন্ড অফ দ্য পিরিয়ড আর বিগিনিং অফ দ্য পিরিয়ড। সো আমি যদি এটাকে লোন বলি তাহলে আমি এন্ড অফ দ্য পিরিয়ড দিব, আর যদি আমি বলি এটা ডিপিএস তাহলে আমি শুরুতে দিব। সো আমরা যেহেতু লোন বলতেছি, ইএমআই বলতেছি বা লোন বলতেছি, সো আমি এটাকে 0 দিলাম। 0 দিলেও যা, অ্যাকচুয়ালি না দিলেও তাই। সো দেখেন এটা কি আসলো, আমার এই লোন অ্যামাউন্টের যদি আমি লোন নেই এবং যদি আমি 60টা যদি ইনস্টলমেন্টে পরিশোধ করতে চাই, তাহলে প্রতি ইনস্টলমেন্টে আমাকে এত টাকা পরিশোধ করতে হবে। সবাই কি ক্লিয়ার? জি দাদা ক্লিয়ার হইছে। ওকে, আচ্ছা, এখানে একটা ছোট্ট সূত্র আছে যেটা কিনা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। যেমন এটা তো আমার বেরোলো, তাই না? এখন একটা মজার একটা এখানে ইয়ে আছে যেটা আমরা ইয়ে করি, গোলসিক বলি। গোলসিক সূত্রের নাম শুনছেন কখনো? জি না। গোলসিক, ধরেন আপনি বলতে যাচ্ছেন যে আমি 5,000 টাকা ইএমআই দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমি কত টাকা আমি লোন পাইতে পারি? ঠিক আছে, এটা সূত্র দিয়ে করা যায়, সহজ একটা টেকনিক আছে, সেটাও দেখাই দিচ্ছি। তো সূত্র দিয়ে আমরা শিখবো, আগে আমরা আপাতত ছোটো টিকিটা শিখি নাকি। সো এই অ্যামাউন্টটা তো চেঞ্জ হবে, তাই না? আমরা কি এই সূত্রটাকে বুঝতে পারছি? সেটা সবাই বুঝে নেই। জি আমি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তাহলে আমি করে নেই, তাহলে দুইটাই হবে। সো এটা যদি আপনার ইয়ে হয়, ডিপিএস হয়। ঠিক আছে, সো আচ্ছা ডিপিএসটা পরেই দেখাই, দরকার নেই, থাকুক। তো যেটা বলছিলাম যে আমি লোন অ্যামাউন্টটা আমার ফিক্সড না, লোন অ্যামাউন্টটা একটু ভেরিয়েবল হোক, কিন্তু আমি আসলে দিতে পারবো এই টাকাটা লোনের সুদ ইয়ে হিসেবে। তো তখন আমাকে কত টাকা লোন পাইতে পারি, তো এটার জন্য সূত্র আছে। ঠিক আছে, সূত্র ছাড়াও এই এই সেট আপেই আমরা এটা চেঞ্জ করতে পারি। ধরেন, সো আমরা যদি একটা গোল সিক দেই, হ্যাঁ, তো গোল সিকটা আমরা পাবো হলো ডাটা ট্যাবে হোয়াট ইফ অ্যানালাইসিস, এইখানে গেলে আমরা পাবো। ঠিক আছে, সো গোল সিকটা ক্লিক করলাম, দেখেন কি বলতেছে,
দাদা এই কোথায় হোয়াট ইফ অ্যানালাইসিসটা কোথায়? এটা হলো ডাটা ট্যাব, ডাটা ট্যাবে। হ্যাঁ, গেছি ডাটা ট্যাবে। ডাটা ট্যাবে যে আমরা এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস যাব, ডান দিকে ম্যানেজ ডাটা মডেল এর পরে বা ও পাইছি। হুম, গেলাম। হ্যাঁ এটাতে ক্লিক করে ড্রপ ডাউন থেকে আপনি গোল সিক। গোলসি একটু সাউন্ড অফ করে দিন, যার কারণে সাউন্ড আসতেছে। ঠিক আছে, তো এখানে বলছে সেট সেল। ঠিক আছে, সো সেট সেল আসলে এটা। হুম, তারপর হচ্ছে টু ভ্যালু। তো ভ্যালু কত হবে? সরি আমার সরি সেট সেলটা এটা না, দুঃখিত, এটা। ঠিক আছে, মোস্ট প্রবলি হ্যাঁ এটা। টু ভ্যালু, ভ্যালু কত হবে? ভ্যালু হবে আমরা বলছি 5,000, তাই না? সো 5,000 লিখলাম। বাই চেঞ্জিং সেল, কোন সেলটা চেঞ্জ হবে? এই সেলটা চেঞ্জ হবে। ঠিক আছে, সো এখন আমি যদি ওকে দেই, দেখেন চেঞ্জ হয়ে গেল এটা, তাই না? দেন ওকে দিলাম। ওকে, তাহলে আমি 2,35,327 টাকা আমি লোন পাবো, এবং আমি এটা 60টা ইনস্টলমেন্টে প্রতি ইনস্টলমেন্টে 5,000 টাকা করে পরিশোধ করলে আমার এটা পরিশোধ হয়ে যাবে। দাদা ওইটা ঠিক ফলো করতে পারিনি। ভ্যালু দিলাম 5,000, আর বাই চেঞ্জিং সেল এখানে কি দেব? সেট সেল দেবেন হলো আপনি যেইটার ভ্যালুটা আপনি মানে নির্দিষ্ট করতে চান। তো নির্দিষ্ট করতে চাই আমি হলো ইএমআই ভ্যালু, তাই না? সো ইএমআই ভ্যালু এটাকে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, এই ভ্যালুটা কত হবে? 5,000। সো আমি জি। এখানে লিখলাম 5,000 লিখলাম। ওকে, এখন হুম, এখানে 5,000 যে হবে, এইটা আসলে আমার তো এটা সূত্র, তাই না? হুম, তো এটা যদি সূত্র হয়, তাহলে কোন ভ্যালুটা চেঞ্জ করলে আমার অ্যাকচুয়ালি এই 5,000টা আমি পাবো। তো এটা আমরা বলতেছি লোন অ্যামাউন্ট। এটা যদি আমি এটা চেঞ্জ করলে এটা হবে। ঠিক আছে, লোন অ্যামাউন্ট। হ্যাঁ, ওকে। ওকে, দেন ওকে দেন। যে টার্গেট ভ্যালু আসছে 5,000, আর কারেন্ট ভ্যালু আসছে, কারেন্ট ভ্যালু 5,000 হ্যাঁ হ্যাঁ ডলার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইএমআই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হলো দেখেন, আপনার এই সূত্রর কোথাও কোনো চেঞ্জ করবে না, শুধু সেইখানের যে ভ্যালুটা আছে এটাকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, অটোমেটিক্যালি মানে এটা করবে নিজস্ব মানে আপনি যেটা সূত্র দিয়ে ক্যালকুলেশন করে পাইতেন, ওটা সূত্র দিয়ে না করে এখানে আমরা একটা গোল সিকের মাধ্যমে করতে পারলাম। ঠিক আছে, তো আমরা দেখে ফেলি সূত্র দিয়ে কীভাবে করে, তাই না? ওকে। হুম, এটা হলো একটা ট্রিকি, আপনি খুব দ্রুত করতে পারলেন, মানে বিষয়টা দ্রুত হয়ে গেল। আর যখন আপনি সূত্র দিয়ে করবেন, তখন আপনাকে প্রত্যেকটা আবার নতুন করে লিখতে হবে। সো আমরা সূত্র দিয়ে দেখি নাকি? ওকে দাদা, দেখি। আচ্ছা, আজকে কিন্তু ফাইন্যান্সিয়াল ফর্মুলাগুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, হ্যাঁ, অন্যান্য ফাংশন থেকে। সো আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, আমাকে সাথে সাথে নক করে যে আমরা এই জায়গাটা বুঝতে পারিনি। ঠিক আছে, তো আমরা সূত্র দিয়ে দেখি না, তো আমরা এইখানে পাশেই লিখলাম সূত্রটা। তো এইখানে সূত্রটা হবে হলো কি, প্রেজেন্ট ভ্যালু সূত্র হবে। এটা হলো পিভি। ঠিক আছে,
সো পিবি দিলাম। তো এখানে দেখেন একই রকম, তাই না? রেট, সো এখানে রেট কোনটা? প্রথমে রেট হলো 10%, আর আমি ইএমআই দেবো 12টা। সো এটা হয়ে গেল। দেন বলছে এনপিআর। এনপিআর মানে কি? কতগুলো ইনস্টলমেন্ট। সো ইনস্টলমেন্ট সংখ্যা হলো আমার এটা, তো এটা হয়ে গেল। দেন বলতেছে ফিউচার ভ্যালু, সরি পিএমটি। সো পিএমটি কত? 5,000 না আমার? সো পিএমটি আমরা এটা ক্লিক করে দিলাম, অথবা আমি 5,000 ম্যানুয়াল লিখতে পারি। হ্যাঁ, দেন এফভির অপশনটা আমরা অমিট করে যাব। সো অমিট করার জন্য আমরা আরেকটা কমা ইউজ করলাম। দেন বলতেছে বিগিনিং অর ইন্ডি। সো যেহেতু বিগিনিং, সো এটা আমি সিলেক্ট করলাম না, 0। ওকে, সরি ইন্ডিং যেহেতু 0 ইউজ করলাম। দেখেন, আচ্ছা একটা মজার জিনিস, সেটা হলো ওই যে ভ্যালুর ইয়ার করতে পিএমটির আগে একটা মাইনাস দিতে হবে আর কি। ফিগারগুলো আসলে মাইনাস হয়ে আসে, এক্সেলে একটা ইয়ে আছে আর কি, এই জায়গাটাতে একটু দেখে নিতে হবে আর কি। এখানে মাইনাস দেবেন, ঠিক আছে? তাহলে এটা প্লাস চলে আসবে, অথবা আপনি প্রথম শুরুতেও মাইনাস দিতে পারেন, ঠিক আছে? দাদা পুরোটা ঠিক ফলো করতে পারিনি, আবার একটু দেখাবেন? ওকে, সো পিভি, হ্যাঁ, হ্যাঁ, মানে আমার লোন অ্যামাউন্ট, এটা দিলাম। দেন রেট, সো রেটটা হবে আমার 10%। 10% ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। নাম্বার আমি অফ কিন্তু ইনস্টলমেন্ট। অনেক মানে এই জিনিসটা কিন্তু বারবার বলতেছি, নাম্বার অফ ইনস্টলমেন্টে অবশ্যই ভাগ দিবেন। নাম্বার অফ ইনস্টলমেন্ট যদি ভাগ না দেন তাহলে বোঝা যাবে এটা একটাই ইনস্টলমেন্ট, মানে বছরে একবার, ঠিক আছে? হুম হুম। সো আমরা নাম্বার অফ ইনস্টলমেন্টে ভাগ দিয়ে দিলাম। তারপর আছে কি এনপিআর। সো এনপিআর মানে হলো নাম্বার অফ ইনস্টলমেন্ট, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট 60। 60। হ্যাঁ। তারপর আছে পিএমটি। সো পিএমটির আগে আমরা একটা মাইনাস দেবো, আমরা অথবা প্রথমে শুরুতে একটা মাইনাস দিতে পারি ঝামেলা না করে। সো পিএমটিটা আমরা দিলাম এটা 5,000 নাকি? পেমেন্টটা হচ্ছে আপনার জানি কোন কোন অ্যামাউন্টটা? পিএমটি, পিএমটি মানে হলো আমার ইএমআই, ইএমআই মানে ওই যে $5,000 এটা? 5,000, হ্যাঁ। ওকে। হ্যাঁ দিছি। দেন ফিউচার ভ্যালু, তো ফিউচার ভ্যালু তো এখানে দরকার নাই, তাই হ্যাঁ, না? তো এটা অমিট। কি ডবল কমা? হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেন এন্ড অফ দ্য পিরিয়ড আর বিগিনিং অফ দ্য পিরিয়ড। আমরা কি লোনের ইনস্টলমেন্টটাকে আমরা লোন নেওয়ার সাথে সাথেই দিব, নাকি 1 মাস পরে বা একটা পিরিয়ড পরে দিব? তাহলে তো তো আমরা একমাত্র কি একটা করি, পরেই দেওয়া। আমরা একটা পরে দিই, তাহলে আমরা 0 দেব, ঠিক আছে? 0। ওকে, দাদা জিরো কি? আমি আবার এই যে ম্যানুয়ালি দিলে আবার কি ও একই আমার কথা, তো চলে আসছে অলরেডি। একই কথা, একই। একই কথা, ও আমার চলে আসছে already। হুম, তো আমরা একটা প্রথমে একটা মাইনাস ফিগার দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আর এই জিনিসটা হবে না। আচ্ছা, এই যেহেতু ফাইন্যান্সিয়াল ডাটা, তো এই প্রথমে ডলার চিহ্নটা চলে আসে, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো কারেন্সিটা বলতে আমরা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, জি। আচ্ছা ধরেন আমাকে একটু বলেন তো এখন বের করে একজন, যে যদি আমরা ইনস্টলমেন্টটা যদি আমরা ইয়েতে দিতাম, বিগিনিং দিতাম, তাহলে আমার লোনটা কত হতো? সবাই একটু টেক্সট করেন করে। দাদা আবার একটু বলেন মানে প্রশ্নটা। এটা তো আমরা কি করলাম, লোন অ্যামাউন্টের, এটা বললাম এন্ড আমি, অফ। হ্যাঁ, মানে এটা বললাম যে এন্ড অফ দ্য পিরিয়ড, মানে একটা পিরিয়ড পরে আমি টাকাগুলো পেমেন্ট করব। হ্যাঁ। যদি আমি বিগিনিং অফ দ্য পিরিয়ডে পেমেন্ট করি হুম, তাহলে আমার হ্যাঁ। লোন অ্যামাউন্ট কত হবে?
আচ্ছা, তাহলে কি ওই পিভি দিয়ে তো করতে হবে, তাই না? হ্যাঁ, পিভি দিয়ে করতে হবে। সবাই করেন, আচ্ছা, আমাকে অ্যামাউন্টটা করতেছি। বলেন। সবাই টেক্সট করবেন। ওকে। গুড, একজন অলরেডি করছে। সবার বেরোইছে? তো একটু দ্রুত। সমাধান করতেছি। ওকে, দ্রুত করেন। দাদা, এটা ভুলে গেছি যে এই ইন্টারেস্ট রেটকে জানি কি দিয়ে ভাগ দেবো? ইনস্টলমেন্ট, নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার। নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার। এই যে C3 কে আমি C4 দিয়ে ভাগ দিছি। বাকিদের কি অবস্থা? এতক্ষণ লাগার কথা না কিন্তু। আমার তো এটা দিতেছি just। হুম। বাকি দুজন, একজনের রেজাল্ট কিন্তু একজন দেখেন না, ভুল হইতে পারে। আচ্ছা, এটা আসবে, হ্যাঁ। সো এটা যদি আমরা এখন ইনস্টলমেন্ট ধরেন একটাই, ঠিক আছে, হ্যাঁ, তখন আমরা এখানে 1 দিব, অথবা আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দেবো আর কি, বিষয়টা এরকম। সো এটাতে তাহলে গেল আমাদের লোন ইনস্টলমেন্ট আমরা পাইলাম। তারপর আমরা কীভাবে প্রেজেন্ট ভ্যালু বের করলাম, বা লোন কীভাবে অ্যামাউন্ট বের করে, ইনস্টলমেন্ট কীভাবে বের করে, এগুলো পাইলাম। সো যদি ডিপিএস অ্যামাউন্ট বের করতে হয় তাহলে আমরা পারবো না? দাদা, ডিপিএস এর কি বের করতে যাবো আমরা? ডিপিএস ধরেন আজকে আপনি 5,000 টাকা আপনি জমা দিবেন, হুম। হ্যাঁ, তো 10 বছর পরে আমরা বললো যে আপনি একটা অ্যামাউন্ট পাবেন, কত অ্যামাউন্ট পাবেন। প্রফিট সহ কত আসবে? হ্যাঁ, ভবিষ্যৎ কত আসবে, এটা কি বের করতে পারবো আমরা? এটা কি দাদা এই পিভির এই সূত্রটা দিয়েই? না, পিভি দিয়ে হবে না, তখন আমাদের পিভির কাছাকাছি, যেহেতু এটা প্রেজেন্ট ভ্যালু না, এটা ফিউচার ভ্যালু, তাহলে এফভি। একটু একটা দেখা দেন দাদা, তারপর করতে হবে। তো ধরেন এফভি, হ্যাঁ।
তো বলতেছে যে রেট দেখেন সবগুলো একই, পিবি আর এফবি কিন্তু একই, তাই না? জি। তাহলে আমরা বলতেছি রেট এটা, হ্যাঁ, 10%। ডিভাইডেড বাই ইনস্টলমেন্ট, সো এনপিআর আর নাম্বার অফ ইনস্টলমেন্ট, পিএমটি, সো পিএমটি আমি বললাম কত, 5,000 আমি লিখে দিলাম, হ্যাঁ, 5,000। আর টাইপ, সো টাইপের ক্ষেত্রে কি বলছে দেখেন, পিভি তো নাই, পিভি জিরো। আর টাইপ হলো এন্ড অফ দ্য পিরিয়ড আর বিগিনিং অফ দ্য পিরিয়ড। সো ডিপিএস কী করি আমরা, ডিপিএস তো মাসের শুরুতে জমা দিই, তাহলে এখানে 1, ঠিক আছে, তো এটা ক্লোজ, একটা মাইনাস, ক্লোজ করে দিতে হবে না? হ্যাঁ। তাহলে বলতেছে যদি আমি 390 এটা। হ্যাঁ, হ্যাঁ কত আসছে, হ্যাঁ, 5 বছর যদি আমি 5,000 টাকা করে পে করি, তাহলে আমি 5 বছর পরে কি পাবো, 33,000 টাকা পাবো, সুদে আসলে 33,578 টাকা পাবো। আমার তো আসেনি। কত আসছে? 30,500। আমার আসছে 3,90,000 এরকম। আপনি যে এটা 12 আছে আপনার, 12 করে দিই, এই যে নাম্বার ইনস্টলমেন্ট, হ্যাঁ নাম্বার ইনস্টলমেন্ট তো 12টাই না? আমি 1 দিছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে। 12 দিয়ে দেখুন, 12 দিলেন তখন এই যে অ্যামাউন্ট এটা আসবে। দাদা আমরা কি এরকম একটা মনে করেন যেখানে একটা শিটে যদি আমরা এই ইনপুট গুলো বসাই, মানে আমাকে তো আসলে যেহেতু ব্যাংকে কাজ করি, আমার আমার অলরেডি ফর্মুলা দেওয়াই আছে, আমার এটা দেওয়াই থাকে, আমরা শুধু বসাই। কোনো হুম, কারণে যদি আমার এক্সেলটা না হয়, আমি জাস্ট এরকম ইনফরমেশন গুলো দিই আপনার মতো, তারপর ইয়েতে ফালাই দিলেই তো চলে আসবে, তাই না? হ্যাঁ আপনি এটা, এক্সেলে ফালাইলে তো চলে হ্যাঁ আসবে। হ্যাঁ, রাইট। সেম আপনি বাসায় অফিসে যেই সূত্র ক্যালকুলেটর ইউজ করেন বা ফর্মুলা ইউজ করেন, আপনি এটা ইউজ করে দেখেন এক হয় কিনা। কালকে ঠিক করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি এগুলো শিখলাম, তাহলে মানে সূত্রগুলো কাছাকাছি, এই জন্য যদি আপনারা বলেন বুঝতে পারছেন, তাহলে আমি পরবর্তীতে খুব দ্রুত শেষ করে যাব। আচ্ছা দাদা, এফডিআর এর ক্ষেত্রে কি হবে? আচ্ছা, ডিপিএস তো। এফডিআর ক্ষেত্রে তো আপনার একবার, তাই না? খুব ভালো কথা বলছেন। এফডিআর এর ক্ষেত্রে কী হবে, মানে আপনি তো ফিক্সড ডিপোজিট করলেন, তাই না? জি। তো এখানে তো আমার ইয়ে নাই, কি বলে, ইনস্টলমেন্ট বলতে তো আমার একটাই। একটা ইনস্টলমেন্ট, খুব ভালো কথা বলছেন। তাহলে আমাদের এটা কি হয় দেখি তো, এফবির আরও কোনো সূত্র আছে কিনা, এফবি দিলাম, তাহলে এখানে আমি যেটা করব, রেট, ঠিক আছে, রেট নিয়ে কোনো সমস্যা নেই, রেটটাকে আমি ভাগ দেবো না, তাহলে আমার তো একটা ইনস্টলমেন্ট নাই, তাই না, একটা ইনস্টলমেন্ট, হুম। ওকে। তাহলে এনপিআর, সো এখানে এনপিআর নাম্বার অফ ইনস্টলমেন্ট মানে কত ইয়ার, তাহলে এটা হলো 5, হ্যাঁ ওকে। 5, ঠিক আছে, ওকে গেল। তারপরে বলছি পিএমটি, এখানে তো পিএমটি নাই, মানে তো আপনি তো ইনস্টলমেন্ট না, তাই না? তাহলে এটা আমরা অমিট করে যাব, ওকে, অমিট করে আমরা পেমেন্ট। পরবর্তীটায় চলে যাব। তো পিবি কত, তা আমি ধরেন 1 লাখ টাকা জমা দিলাম, তাহলে লিখলাম 1 লাখ, ঠিক আছে। দেন বছরের শুরুতে না শেষে, তো আমরা তো নর্মালি কী করি, বছরের শুরুতে, বছরের শুরুতেই হবে, শুরুতে হ্যাঁ। দেবো, তাহলে 1, তাহলে ক্লোজ, দেন এন্টার। আচ্ছা এটা, এটা মাইনাসটা আমরা আগে দেবো, ঠিক আছে। তাহলে কত আমি, যদি কি আমি আস- 10% সুদ হারে যদি আমি ইয়ে করি, 5 বছরের জন্য একটা 1 লাখ টাকা রাখি, তাহলে আমি 1,61,00,000 টাকা পাবো। দাদা একটু আবার একটু সূত্রটা দেখাবেন, আমার মনে হয় সূত্র একটু ভুল হয়েছে। সূত্রটা একটু দেখেন। ওকে, এফবি রেট, সো রেট 10%, আমার পিএমটি আসছে কেন? এফবি দিলাম। রেট কেন প্রথমে তো রেট আসছে না, এভাবে হ্যাঁ যাবো, হ্যাঁ, এভাবে যাবো, আমরা এভাবে যাবো, রেট হচ্ছে 10%। হ্যাঁ তারপর এটার ভাগ দিচ্ছি না আমরা। তারপর এনপিআর, এনপিআর হচ্ছে আমার 5, 5 বছরের জন্য। হুম,
কমা আমার পেমেন্ট নাই, তাহলে আমি ডবল কমা দিয়ে আমি আগে এটা গেলাম। পিএমটি কিন্তু পেমেন্ট না, পিএমটি ধরবেন আপনি ইএমআই এভাবে ধরবেন বা ডিপিএস ধরবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা। তারপর হচ্ছে আমার ইয়েটা আমার পিভি। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 লক্ষ। হুম। হ্যাঁ, ওকে। দেন কমা হচ্ছে আমার টাইপ কমান। বিগিনিং অফ দ্য ক্লোজ। হ্যাঁ, ঠিক আছে, পাইছি। ওকে, তাহলে আমরা এভাবে এফডিআরটাও পাইলাম। সো কারো কোনো কোশ্চেন আছে আর? তাহলে আমরা সবগুলো কিন্তু পেলাম, তাই না? এখন যদি আমরা বলি এটা যে একটা অ্যামাউন্ট আমি জমা রাখতে চাচ্ছি আজকে, 5 বছর আমি 5,000 টাকা জমা রাখবো, আহ, বা আমি 10 বছর পরে 10 লক্ষ টাকা চাই, তাহলে আমি আজকে কত টাকা এফডিআই রাখলে আমার হবে, তাই না? বুঝতে পারছি আমরা? মানে আমি আজকে একটা অ্যামাউন্ট জমা রাখবো, আমি বলতেছি 5 বছর পরে আমি 10 লক্ষ টাকা চাই। মিলিয়নিয়ার বিভিন্ন বলে না, স্কিম বলেন আপনারা ব্যাংকে দেন। মিলিয়নিয়ার প্ল্যান, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো 10 লক্ষ টাকা আপনি পাবেন যদি আজকে আপনি এত টাকা জমা দেন। তাহলে আমরা কীভাবে পাবো এটা আমরা? তাহলে দেখ, বলবো পিভি। ফিউচার ভ্যালু না, না প্রেজেন্ট প্রেজেন্ট। বলে আপনি আজকে তো এইটাকে এফডি রাখতেছেন, এফডি, ঠিক আছে? হ্যাঁ, তো এফডিতে আমি পিভি দিলাম, তারপর রেট, রেট বলবো কত, 10%, ঠিক আছে? দেন কমা, এনপিআর 5 বছরের জন্য, পিএমটি নাই, এফবি পাবো আমি কত, 10 লাখ, 10 লাখ, ঠিক আছে? টাইপ আমি বিগিনিং উইথ দ্য পিরিয়ড, সো 1, দেন ক্লোজ। তাহলে আমি যদি 6,20,000 টাকা যদি আজকে জমা রাখি, তাহলে আমি কি পাবো, 10 লক্ষ টাকা পাবো। 10% হারে আমি 5 বছর পর আমি হুম। 10 লক্ষ টাকা, মানে হুম। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু আমার কত হইতে হবে, তাই না? হ্যাঁ, এফডি, যে আমি এফডি, যদি, এফডি কত হবে? হ্যাঁ দাদা, এই যে শুরুতে যে পিভি আছে, মানে এটার ইয়ে কি, অ্যাব্রিভিয়েশন কি, প্রেজেন্ট ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু। এগুলো? আচ্ছা আচ্ছা, তার মানে আমার প্রেজেন্ট ভ্যালু যদি আমার 6,20,000 টাকা হয়, তাহলে হুম। আমি 5 বছর পরে আমি 10 লক্ষ টাকা পাবো, হ্যাঁ। মিলিয়নের। হ্যাঁ, টাইম ভ্যালু অফ মানিতে আপনার গুলোকে এভাবে চিন্তা করা হয় যে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু, এভাবে সূত্রগুলা মানে ডিফাইন করা, ঠিক আছে? সো যদি আমাদের এরকম হয় যে মিলিয়নের স্কিম ইএমআইতে, তাহলে আমাকে কেউ একদম বের করে দেখান তো কত টাকা করে আমার জমা দিতে হবে। মিলিয়নের স্কিম 5 বছরের জন্য 10 লক্ষ টাকা, তাহলে আমাকে কত টাকা করে জমা দিতে হবে প্রতি মাসে? সবাই কি বুঝতে পারছি? ইনস্টলমেন্ট অ্যামাউন্ট জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাকে কত টাকা করে, মানে আপনারা দেন না ব্যাংকে যে হ্যাঁ প্রতি হ্যাঁ, মাসে এত টাকা করে জমা দিলে ঠিক ঠিক। আপনি মিলিয়নিয়ার হবেন 5 বছর পরে হুম, বা 10 বছর হুম, পরে, হুম। তাহলে সেটা আচ্ছা, কত টাকা হইলে? এটা কি দাদা এই ইয়ে দিয়ে করবো, ফিউচার ভ্যালু দিয়ে করবো নাকি? ফিউচার বের করবেন কেন? আপনাকে তো ইনস্টলমেন্ট বের করতে হবে, তাই না? ইনস্টলমেন্ট বের করার সূত্র কি? এই যে সূত্র, এই যে এটা পিএমটি প্রথম যে সূত্র আসলে শিখেছিলাম, এটা প্রথম যে সূত্রটা দিছিলাম সেটা বুঝেন নাই? কি জানি সূত্রটা? পিএমটি, পিএমটি। ও আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি। দেখেন মানে ভাষাগত চেঞ্জ, কিন্তু সূত্রর মানে কিন্তু একই, ঠিক আছে? সো তাহলে দেখেন আমি যদি নিজে করি, পিএমটি রেট, এনপিআর, সো এখন তো আমার ইনস্টলমেন্ট, তাই না? সো যেহেতু আমার ইনস্টলমেন্ট, তাহলে আমার নাম্বার 20 সাথে ভাগ হবে।
সো আমি যদি মান্থলি ইনস্টলমেন্ট নিই তাহলে 12টা। আর আচ্ছা এবার ধরি আমি কোয়ার্টারলি ইনস্টলমেন্ট, হ্যাঁ, তো এটাকে আমি করে দিই, 4 করে দিই, কোয়ার্টারলি। সো পিএমটি রেট ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট, এনপিআর 20, পিভি নাই, পিভি তো স্কিপ। এখানে আসবে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুতে আমি কত টাকা পাবো, 10 লাখ টাকা, ঠিক আছে। দেন আমি তো জমা দেবো শুরুতে, তাহলে 1 ক্লোজ এন্টার। তাহলে বলতেছে কি, আমি যদি 38,000 টাকা করে কোয়ার্টারলি জমা দেই, তাহলে 5 বছর পরে আমি 10 লক্ষ টাকার মালিক হয়ে যাব। ঠিক আছে। একটু আপনি পিএমটির সূত্রটা একটু আবার ইয়ে করতেছি। প্রথম হচ্ছে রেট, রেট যেটা রেট ইজ ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট, হুম। কমা দিয়ে হচ্ছে এনপিআর, এনপিআর হচ্ছে ইনস্টলমেন্ট, নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন ইয়ার, টোটাল তাই টোটাল না? টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট। ও আচ্ছা, আচ্ছা, সরি, টোটাল, টোটাল এই শব্দটা একটু ভুল হয়েছে। টোটাল নাম্বার অফ টোটাল টোটাল, ইনস্টলমেন্ট। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুটা কি হবে? আহ, কারণ এখনো তো আমার তো ইনস্টলমেন্ট তো ডিসাইড হয় নাই, হুম। মানে আমার পিভিটা কি হবে? আমাদের পিভিটা, পিভিতে আপনার জানার দরকার নেই, পিভিতে আপনি প্রেজেন্ট ভ্যালু দরকার আছে, আপনি তো না না ফিউচারে আমি পাবেন, ফিউচার না। রাইট, আমি সেটাই বলছি। হ্যাঁ, তো পিভি স্কিপ করে যান। পিভি স্কিপ করে গেলাম, পিভি স্কিপ করে টাইপ হচ্ছে আপনি তো ডিপিএস দিবেন, ডিপিএস তো মাসের শুরুতে দিতে হয়। আহ, দাদা একটু যদি শুধু দেখেন না আপনি। ও আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুটা দিতে হবে, 10 লক্ষ। এটা তো আমাকে ইয়ে করতে হবে না? এটা আমার কি হবে? এন্ড অফ দ্য পিরিয়ড, এন্ড অফ দ্য পিরিয়ড হবে না? না, বিগিন অফ দ্য পিরিয়ড, আপনি ও আচ্ছা, ডিপিএস তো আমার ফার্স্টে দিতে হবে, হ্যাঁ। ফার্স্ট। হুম। 12,806 এটা আসছে। আপনি কোয়ার্টারলি দিয়েছেন নাকি মান্থলি দিয়েছেন? মানে আপনি ইনস্টলমেন্ট কয়টা, 12টা না 4টা? 12টা। হ্যাঁ, আমি তো 4টা দিছি, এই জন্য ভেজে ও আসছে। আচ্ছা, চেঞ্জ তো করে। মান্থলি ইনস্টলমেন্ট হয় হ্যাঁ সেটা। হ্যাঁ, মান্থলি, মান্থলি হলে আপনার 12,000, ঠিক আছে। সো আমি এটা 12 করে দিলাম, আপনার সাথে মিলে যাচ্ছে। হুম। আর কোয়ার্টারলি হলে 4, ঠিক আছে, জাস্ট এটা কিছু না। বাকিদের কি ভালো লাগতেছে না বস? না ঠিক আছে, আপনাদের বুঝছি। তো ইয়ে নাই তো, পার্টিসিপেশন না থাকলে আমরা তো তখন মনে হয় যে বুঝতেছেন না, বা আমি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আরেকটা সূত্র আছে দেখেন, কি বলতেছে সেটা, এফভি, এফবি স্কেডিউল, এইখানে যে সূত্রটা আছে এটা আবার একটু ডিফারেন্ট। এটা সাধারণত দরকার হয় না। সেটা হলো যে ভিন্ন ভিন্ন যদি এরকম হয় যে ফিউচার, যে ইন্টারেস্ট রেট ডিফারেন্ট টাইপের, এক এক বছর এক এক ইন্টারেস্ট রেট, তখন তার ফিউচার ভ্যালুটা কত হবে এইটা বের করার জন্য অনেক সময় এরকম করতে হয়। তো ধরেন আমি যদি এরকম একটা কি আছে উদাহরণ এখানে, আচ্ছা এখানে একটা উদাহরণ দিই। ধরেন আপনি 1 থেকে 5 বছর, ঠিক আছে, আপনার অ্যামাউন্টগুলো ধরেন এরকম 10,000,
এরকম। আর ধরেন ইন্টারেস্ট রেটটা ডিফারেন্ট, হ্যাঁ, সো ধরেন তো এরকম, হ্যাঁ, যে 5 বছরের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের ইন্টারেস্ট রেট আর ভিন্ন ভিন্ন ধরনের আপনার অ্যামাউন্ট আপনি জমা দিবেন। তো এইটার ফিউচার ভ্যালু কত হবে এরকম যদি কখনো আসে, সো তখন আমরা এফভি স্কেডিউল এই সূত্রটা ব্যবহার করতে পারি। সেখানে প্রিন্সিপাল যেটা আছে আমরা এভাবে প্রিন্সিপালটা সিলেক্ট করলাম, একই সাথে ইন্টারেস্ট রেটটা সিলেক্ট করলাম। সরি, এটা আচ্ছা আচ্ছা না, আচ্ছা, ও সরি, মানে স্কেজুয়াল বলতে কোনটা হচ্ছে? মানে এখানে আসলে এতগুলো না, মানে যদি আপনি একটা অ্যামাউন্ট রাখবেন কিন্তু ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন ধরনের সুদের রেট, ঠিক আছে? তো 5 বছর পরে আপনি কত যায় পাবেন, বিষয়টা এরকম যদি হয়, বুঝতে পারেন নাই? আবার কি বলেন? মানে আপনি ধরেন 1 লাখ টাকা জমা রাখছেন ব্যাংকে, হুম, ঠিক আছে? হুম, তো প্রথম বছর আপনি 19%, 20% ধরেন সুদ পাইলেন, পরবর্তী হুম, বছর আপনি বললেন 15% সুদ দিছে আপনারে, তারপরে বছর আপনার আসলো ধরেন 16% সুদ দিল, মানে ব্যাংকের ইন্টারেস্ট রেট চেঞ্জ হচ্ছে, ঠিক, হ্যাঁ, হ্যাঁ, ঠিক হুম, আছে? বা চেঞ্জ হবে, আপনি এটা ফিউচার একটা ই হুম, করে নিলেন, প্রেডিক্ট করে নিলেন। হুম, হুম, তো তখন আপনি এটা বের করতে পারবেন যে কত আমার ফিউচার ভ্যালু হবে, ঠিক আছে? ভিন্ন ভিন্ন টাইপের না। এখন আপনি যদি হুম। সিঙ্গেল সিঙ্গেল করতে যান তখন আপনার সূত্র তো অনেকগুলো করতে হয়, তো ওইটা এখন তাহলে এক এখন তাহলে সূত্রের এই যে, মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এই যে এই ফিউচার ভ্যালু যে স্কেজুয়ালটা সেটা দিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্টটা মনে করেন একটা ফিক্স করলাম, প্রিন্সিপাল অ্যামাউন্ট কমা হ্যাঁ, দিয়ে যে স্কেজুয়ালটা আসতেছে হ্যাঁ, হ্যাঁ, স্কেজুয়ালটা কি হবে? ক্যাজুয়ালটা হলো আপনি ইন্টারেস্টের রেটের যে ইয়েটা, এটা, রেটটা হ্যাঁ, এটা, এটুকুই তো না? হ্যাঁ, এটাই, আর কিছু না। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন একটা মজার জিনিস বুঝাই। ধরেন মানে এটা আসলে আহ, একই সূত্রের মধ্যে অনেকগুলো সূত্র আর কি হয়ে যায়, ঠিক আছে? মানে এখন আপনার যদি ইন্টারেস্ট রেট বের করতে হয়, আপনার সব আছে ইনফরমেশন, ইন্টারেস্ট রেট বের করে আপনি একজনকে বললেন যে আপনি 5,000 টাকা করে জমা দিবেন বা 38,000 টাকা করে জমা দিবেন, ঠিক আছে? ইন্টারেস্ট রেট কত? হ্যাঁ, 10 লাখ টাকা পাবেন। তো সে বলল ভাই আপনি আমার তাহলে কত ইন্টারেস্ট দিচ্ছেন, তখন আপনি হ্যাঁ, এটা হ্যাঁ, বের করবেন হ্যাঁ, কেমনে, হ্যাঁ? তো আমরা তাহলে এটাই বের করতে পারি খুব সহজে, কীভাবে? রেট, রেট মানে ইন্টারেস্ট রেট অ্যাকচুয়ালি। সো রেট, তারপরে বলছে এনপিআর, ঠিক আছে? সো এনপিআর মানে হলো নাম্বার অফ টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট, হ্যাঁ, রাইট, ইনস্টলমেন্ট, ঠিক আছে? তারপরে হলো পিএমটি। সো পিএমটিও তো আমার ধরলাম এটা, আমার এটা বের হবে, হ্যাঁ, এটা বের করতে চাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। পিএমটি আমার কি ইয়েটা ইনস্টলমেন্টের না? হ্যাঁ, ইএমআইটা না? ইএমআইটা দিলাম, ইএমআই কত দিলাম তো, ঠিক আছে? 5,000। হ্যাঁ, তো তারপরে বলতেছি কি পিভি না এফভি, এফভিতে আমার আসতেছে কত, 10 লাখ, তাই না? 10 লাখ, হুম। ঠিক আছে? আর তারপর হলো এন্ড অফ দ্য পিরিয়ড না বিগিনিং অফ দ্য পিরিয়ড, সো এটা বিগিনিং অফ দ্য পিরিয়ড 1। সো এটা দিয়ে আমরা ই করবো কত, 3%। সো বলো তো 3% কেন আসলো? 3 না, 3 আমার নাম আসছে। হ্যাঁ, না, হ্যাঁ, কি আসছে? না, নাম আপনি নাম তাহলে
সবগুলো আর্নের নাই। তো এটা আসছে 0.250%। কেন? কারণ আপনি তো মানে এটা হচ্ছে হলো আপনার একটা ইয়ারের, এখন এর সাথে আপনি গুণ করে দিবেন নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার, তাহলে আপনার ডিজায়ার্ড যে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে? রেটের সূত্রটা আমাকে দিন। আচ্ছা, এটা একটা ছোট একটা ভালো একটা অ্যামাউন্ট দিই না, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। একটা রাউন্ড ফিগার দিন, পাঁচ রাউন্ড হাজার রাউন্ড আমি 5,000 ইয়ে করছি। আচ্ছা, এটা ধরেন 5,000 করে দিলাম। তো গোল সিক দিয়ে আমি নাকি গোল সিক লাগবে না? এর সূত্রটা আগে দেখুন, হুম। সূত্রটা দিয়ে করি আগে রেটের। হ্যাঁ, বুঝতে পারি না, আর বলেন। সূত্রটা দিয়ে করি রেটের। হ্যাঁ, এই যে করেন রেট হ্যাঁ, এনপিআর। সো এনপিআর হলো আপনার নাম্বার অফ ইনস্টলমেন্ট। নাম্বার অফ ইনস্টলমেন্ট হয়েছে। সো নাম্বার অফ ইনস্টলমেন্ট কত? 20। পিএমটি, পিএমটি মানে হলো আপনার নাম্বার অফ ই- ইনস্টলমেন্ট তো, নাম্বার অফ ইনস্টলমেন্ট 20 কেন? আপনার কি এইটা আছে না অন্যটা আছে? 60 আপনি মানে তো 5 বছরের জন্য যেহেতু আপনি আর তো কি। এখানে এখানে 12 ইউজ করছেন, এই তো আগে হ্যাঁ 12 হ্যাঁ, ইউজ করছেন, এই তো। আমি আসলে ওই যে হ্যাঁ ওই মাসিক আচ্ছা, যাই হোক, 12 ইউজ করছেন। সো এটা নাকি? ওকে। ওকে, তারপরে বলছে পিভি, পিএমটি গেল। তারপরে পিভি, পিভি তো নাই আমার, তাই না? আমি ফিউচারে পাবো 10 লাখ টাকা, এটা। হ্যাঁ। ওকে, 10 লাখ। তারপর বলছে টাইপ, টাইপ হলো আমার বিগিনিং অফ দ্য পিরিয়ড 1। হ্যাঁ, 1। ঠিক আছে? এরপরে কি গুস কি, এটা লাগে না, 1। ঠিক আছে? তারপরে এখন আপনি গুণ দিবেন হলো আপনার 1 বছরে কয়টা ইনস্টলমেন্ট সেটা দিয়ে গুণ দিবেন। ঠিক আছে? নাহলে তো এটাকে 60 বছর আচ্ছা, ধরবে, তাই না? 60 বছর তো না। স্টার মার্কটা যেন কোথায় পাবো? গুণ মানে গুণ মাল্টিপল, মাল্টিপল হলো মাল্টিপলটা। আপনার, যদি আপনি ছোট কিবোর্ড হয় তাহলে 8-এর উপরে, আর বড় কিবোর্ড হলে আপনার হলো ডান দিকে। পাইছি, 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 এই যে সব। আচ্ছা, দিয়ে আমার টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট নাম্বার ইয়ে হিসাবে করি ইন এ ইয়ার। ইন এ ইয়ার। হ্যাঁ, আচ্ছা। নাম আসতেছে কেন জানি। আচ্ছা, আপনি যে C12, আমার C11, 11 দিচ্ছে। কেন আপনি 11 দিচ্ছেন কেন? উম, আচ্ছা, 11 দিচ্ছেন, দেন 11, সমস্যা নেই তো। উম, আমার নাম আসতেছে। হ্যাঁ। নাম নাম আসতেছে। আচ্ছা, রেট ব্র্যাকেট দিয়ে C6 কমা C11 কমা কমা রেট 10 লক্ষ রেট কমা দিচ্ছেন আপনি, 1। তারপর বলছি এনপিআর, এনপিআর 60। আপনি পিএমটি এটা, পিভি বলতেছি আমি হলো নাই, 9, এফবি দশ বলতেছি লক্ষ আমি 10 লাখ, তাই না? হুম, তো ওকে, তারপর বলছি বিগিনিং অফ দ্য পিরিয়ড 1, হুম, দেন নাম্বার অফ ইন্টারেস্ট ইনস্টলমেন্ট ইন ইয়ার। তো ও যে আচ্ছা, নাম আপনার মতো আপনার নাম আছে না আমার। ওইখানে একটা মাইনাস মাইনাস দিতে, মাইনাস সরি এটা। ইনস্টল কোনটা, এই যে এই অ্যামাউন্টে এই যে 10,000 এই 1 লাখের আগে। 10 লক্ষের আগে। হুম। ও, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলেন। আহ, ঠিক আছে? এবার আসছে 41%। এখন এটা কিন্তু আপনার এই যে মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো এই 10%, তো 2,35,000, আর এটাতে আমরা বের করছিলাম 10 লাখ অ্যাকচুয়ালি। সো এই জন্য এটা 10% মিলে গেছিলো, বাট এটা মিলবে না। ঠিক আছে? ওকে। জি। ওকে। আচ্ছা, তাহলে আমরা আহ, আর যদি দু একটা জিনিস দেখি, সেটা হলো এখানে আমরা কি করছি নিচের দিকে দেখি আমরা,
এখানে আমরা একটা শিডিউল তৈরি করছি, লোন রিপেমেন্ট শিডিউল যদি বলি, ঠিক আছে, ইনস্টলমেন্টটা কবে হবে, ঠিক আছে। তো এখানে এটা কীভাবে তৈরি করলাম দেখেন, এটা আমি বলতেছি, মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যাবে, মানে কন্টিনিউ করবে না। যদি এটা এরকম হয়, ধরেন নাম্বার অফ ইনস্টলমেন্ট 4টা, তখন এটা এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা এখানে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, এটা সূত্র দিয়ে ক্লোজ করে দেওয়া যায়, এটা তো করিনি আমি। C8 equals to 0, then what is 8? আচ্ছা ওইটা একটা সূত্র। ওকে, আচ্ছা এটা আমরা ক্লোজ করে দিই না, আরেকটা সূত্র ইউজ করি, ইফ then C28 plus if false then আচ্ছা if এটা equals to 0, then blank, otherwise if okay. ঠিক আছে, দেখেন কোয়ার্টারলি এটা আসছে না, কিন্তু আমাদের এটা হলো যে এইটা এখানে থাকবে না কিছু, তাই না, ব্ল্যাঙ্ক থাকবে। সো আমরা এটা করতে পারি কি, ইফ ইফ এটা লেস দেন 1, দেন এটা, আদারওয়াইজ সরি গ্রেটার দেন 1 নাকি, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক। দেখেন এটার পর আর না, ঠিক আছে। আচ্ছা এটা নাম্বার আসছে না, এটা আমরা গতবার একটা সমস্যা পড়ছিলাম এরকম, যে কেন নাম্বার আসে কেন। সো এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ইফ is number কই is নাম্বারটা কই, is number, ঠিক আছে এটা। আচ্ছা ফলস, ইফ ফলস, তাহলে আমরা সূত্র ইউজ করি ইফ equals to true, then result otherwise blank। হ্যাঁ ঠিক আছে না। সো এটা যেন এইভাবে পর্যন্ত দিয়ে দেই সেকেন্ড থেকে, তাহলে আমাদের এটার হবে না। সো আমরা এখন দেখি যে যদি এটা 12টা হয় তাহলে আমাদের এটা আসলে কভার করে কিনা। এবার দেখছি আমরা সবটাই আসছে। আর যদি আমরা এবারে
দেই 6টা, মানে 2 মাস পর পর, তখন দেখেন 6টার পরে সবগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি কি জটিল করে ফেললাম? হুম। জি, একটু মানে আস্তে আস্তে একটু দেখাতে হবে আর আস্তে কি। আস্তে আগাতে হবে না? এই নাম্বারগুলোর ক্ষেত্রেও সেম, হ্যাঁ। যদি আমার কি হবে, ইজ নাম্বার হয়, তাহলে এটাও সেম আমরা বলি ইজ নাম্বার, দেন এটা আদারওয়াইজ ব্ল্যাঙ্ক। তো এটা কি হবে, আপনার এটাকে ব্ল্যাঙ্ক দেখাবে, হ্যাঁ। আচ্ছা, ইজ নাম্বার ইফ, এটাই হলো কন্ডিশন, মানে ট্রু হলে এটা, ফলস হলে এটা। সো এখন দেখেন এটা যদি সেমভাবে আমরা দিই, তাহলে এটা আর পরবর্তী দেখাবে না, ঠিক আছে। ওকে, এখানে আমরা আরেকটা কন্ডিশন ইউজ করতে পারি যে যদি 0 হয় তাহলে, 1-এর নিচে হয় তাহলে এটাই আসবে না। তাহলে আমরা এখানে আরেকটা ইউজ করতে পারি, ইফ এটা যদি 1-এর নিচে হয় তাহলে 0, তাই না, এটা। আচ্ছা, এটা যদি না হয় তাহলে এটা, আবার ইফ আচ্ছা, এটার পর দুটো করলে বুঝতে পারবেন কি না, ইজ নাম্বার ট্রু, হুম। ট্রু হলে এটা, ফলস হলে এটা। ট্রু হলে ইফ ইফ এটা গ্রেটার দেন 1, দেন এটা, ঠিক আছে, আদারওয়াইজ এটা। ও মাই গড, আবার নিয়ে নিল এটা। সো এটা আমি পর্যন্ত নিয়ে নেই। আচ্ছা, ব্ল্যাঙ্কের কারণে এই জিনিসটা নিচ্ছে আর কি, এটা ব্ল্যাঙ্কের কারণে আবার এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এইটা আবার একটু চেঞ্জ করে দিতে হবে, ইফ এটা ব্ল্যাঙ্ক হয় তাহলে আমার এটা যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, জটিল হয়ে যাবে আপনাদের বুঝাতে গেলে, হ্যাঁ। আমরা বলতে এইটুকু শিখি, ঠিক আছে, এটা কীভাবে করলাম সেটা দেখি, ঠিক আছে। তারপরে যে নিচে ইয়েটা আছে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ওকে। যে আমরা অটোমেটিক্যালি এগুলোর জন্য অমিট হয়ে যায়, যেমন আমি একটা অমিট করলাম, তারপর আবার এটা অমিট করলাম, এটা আবার ঠিক হয়ে গেল, তাই না। সো আপনারা এটা দুইটাই অমিট করবেন একসাথে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ওকে। সো ইন্টারেস্ট রেটটা আমরা এটা কীভাবে আসছে দেখেন, প্রথমত এটা আসছিলো, প্রথমটা আসছে ওপেনিং ব্যালেন্স, মানে এটা, হ্যাঁ, ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেট হলো এটা, এটা আমি ফ্রিজ করে দিছি, নিচ পর্যন্ত এটি থাকবে। তারপর বলছে ইন্টারেস্ট চার্জ, সো ইন্টারেস্ট কত টাকা ইন্টারেস্ট চার্জ করবে। সো এখানে দেখেন একটা সূত্র ইউজ হয়েছে, এটা হলো আইপিএমটি, মানে আপনার ওই ইনস্টলমেন্টের কত ইন্টারেস্ট হয়েছে, ঠিক আছে। সো এটা কীভাবে দেখেন, এটাও সেম রেট, তারপর বলছি পার বলতে গেলে বলছি যে কত নম্বর ইনস্টলমেন্ট এটা, ঠিক আছে। সো ওই ইনস্টলমেন্টের কত টাকা ইন্টারেস্ট চার্জ হয়েছে, এটা আমরা বের করতে পারবো এই সূত্রটা ব্যবহারের মাধ্যমে। সো তারপরে বলছে কি এনপিআর তো আমরা জানি, ইনস্টলমেন্টের আমার কতগুলো ইনস্টলমেন্ট হবে, 30। তারপরে বলতেছে কি যে
পিভি, তাই না? সো পিভি এটা মাইনাস ফিগার দিয়েছে, আর সি এফবি তো নাই, টাইপ হলো এটা। ক্লিয়ার? জি দেখছি। ওকে, তাহলে এই ইনস্টলমেন্টের আমার কত টাকা ইন্টারেস্ট চার্জ হয়েছে সেটা আমরা বের করতে পারি এই সূত্রের মাধ্যমে। ওকে, আচ্ছা, তারপর বলছে কি প্রিন্সিপাল রিপে। সো প্রিন্সিপাল রিপের সূত্রটাও সেম। হ্যাঁ, দেখেন এটা হলো পিপিএমটি, মানে কত টাকা আমার ইনস্টলমেন্টের প্রিন্সিপাল পেমেন্ট কত হলো। পিপিএমটি মানে হলো প্রিন্সিপাল পেমেন্ট, আর আইপিএমটি হলো ইন্টারেস্ট পেমেন্ট। ঠিক আছে, ইনস্টলমেন্টের ইন্টারেস্ট আর ইনস্টলমেন্টের আমার প্রিন্সিপাল। ঠিক আছে, দেন আমি এখানে ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা বের করে পারি। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট তো আমার জানা আছে, দুটো যোগ করেও পারি, অথবা আমি এইটাও আনলে পারি, যেখানে একটা আনলেই পারি আমি। আচ্ছা, দেন চলে আসলে ক্লোজিং ব্যালেন্স। এটা এখন এটাতে এক ধরনের শিডিউল গেল। আর এক ধরনের শিডিউল হইতে পারে আমাদের এরকম যে যদি আমার ফিক্সড প্রাইস মানে ইয়েটা ফিক্সড হয়, যদি আমার ইনস্টলমেন্টটা ফিক্সড না, আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ফিক্সড, সেই ক্ষেত্রে আসলে সূত্রের দরকার নাই। সেক্ষেত্রে আমাদের ডিরেক্টলি আমরা এভাবে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আর আমাদের পিএমটি সূত্র ইউজ হবে না, ডাইরেক্টলি যে ওপেনিং থাকবে তার উপরে ইন্টারেস্ট চার্জ হয়ে যাবে, কারণ তখন আমার ইনস্টলমেন্টটা ভেরিয়েবল। কিন্তু ইন্টারেস্ট যদি আমার ভেরিয়েবল না হয়, যদি সরি ইএমআই যদি বা ইনস্টলমেন্ট যদি আমার ভেরিয়েবল না হয়, যদি কনস্ট্যান্ট হয়, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, প্রিন্সিপাল রিপেমেন্ট শিডিউল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট রিপেমেন্ট। এটা আপনাদের ফাইন্যান্সে যারা কাজ করেন তাদের অবশ্যই লাগে, কারণ আমাদের তো ইয়ে করতে হয়, তাই না? এই যে লোন শিডিউল করতে হয়। ভাই তো ব্যাংকে আছে, তার তো হয়তো লাগে, কিন্তু যখন আমরা প্রভিশনাল ইন্টারেস্ট আমরা যদি চার্জ করি ব্যাংক আমাদের ইয়েতে, যখন আমরা কী বলে এটাকে ফাইন্যান্সিয়াল রেকর্ডিংয়ে যখন আমরা করি, প্রভিশনাল ইন্টারেস্ট চার্জ করি না, সরি প্রভিশন তো আমরা কী বলি এটা আমরা বলি, হ্যাঁ প্রভিশন বলি, প্রভিশন ফর ইন্টারেস্ট। তো তখন তো আমরা অ্যাকচুয়ালি এটা জানি না, কারণ কিন্তু আমাদের প্রতি মাসেই তো আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট চার্জ করতে হবে, বা আমাদের একটা লোন শিডিউল করতে হয়, যাতে আমরা পরবর্তীতে আমাদের ফাইন্যান্সটাকে আমরা ওইভাবে দাঁড় করাতে পারি যে আমাদের একটা লোন হবে, লোনে কত টাকা ইন্টারেস্ট যাবে, কত টাকা রিপেমেন্ট হবে। হ্যাঁ, ফাইন্যান্সের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি নিজেও যে ওখানে চাকরি করতাম আগে, ওইখানে আমি এটা করতাম। প্রতিটা ইয়ের জন্য, লোনের জন্য এরকম একটা লোন রিপেমেন্ট শিডিউল করে তারপরে আমরা প্রভিশন রাখতাম। ঠিক আছে, ইন্টারেস্টের জন্য এইটা রাখতে হবে, লোনের জন্য এটা এভাবে করতাম। সো আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে এটা। আর ডিপিএসের এটা তো নর্মালি, এটা তো আমি দেখাই দিলাম, এটা কিছু নাই নতুন করে। তাহলে একটু রিক্যাপ করি, যদি হুম আমার যদি ইনস্টলমেন্ট বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি ইউজ করব পিএমটি ফর্মুলা। হুম আচ্ছা, যদি আমার ডিপিএস এর, আচ্ছা ডিপিএস ইনস্টলমেন্ট তো পিএমটি, তারপর প্রেজেন্ট ভ্যালু গুলো আমি ইউজ করব আচ্ছা যদি আমার ইয়ে করার লাগে, উম, আমার আহ, মানে ইয়ের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটা একটা করে দেখাই দিই। হ্যাঁ, হুম, হুম, একটা একটা দেখাই দিই। ধরেন এখানে যদি সবগুলোই আছে, তারপর আমি এখানে দেখা দিচ্ছি আবার। ধরেন প্রেজেন্ট ভ্যালু, হুম। এই জন্য আপনি পিভি ইউজ করবেন, পিভি। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে আমার পিভি। কিসের ক্ষেত্রে আসতেছে, আমার ডিপিএস আচ্ছা, এফডিআর এর ক্ষেত্রে তো আসতেছে, এফডিআর এর ক্ষেত্রে তো আমার ফিউচার ভ্যালু। হ্যাঁ, এফডিআর এর জন্য ফিউচার রাইট, এটা আপনার লোন, আপনি লোন নিতে লোন। চান। হ্যাঁ, লোন অ্যামাউন্ট বের করার জন্য। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এফডি অ্যাকাউন্ট বের করার জন্য কিন্তু আপনার দরকার হয়, তাই না? এফডি অ্যাকাউন্ট, এফডি অ্যামাউন্ট, এফডির ইনিশিয়াল ডিপোজিট। ইনিশিয়াল ডিপোজিট।
মানে কত কত পেমেন্ট করতে হবে হ্যাঁ ইনিশিয়ালি, হ্যাঁ যদি তাকে একটা সার্টিন অ্যামাউন্ট তাকে যদি পাইতে হয়? পাইতে হয়। তাহলে এফডি ইনিশিয়াল ডিপোজিট, হ্যাঁ, হুম, হুম। ফিক্সড ফিক্সড ডিপোজিট শুধু হচ্ছে ফিক্সড ইনিশিয়াল ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যাই বলি না কেন। আচ্ছা, এটা বুঝে নিন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এটা বের করার জন্য আমার পিবি সূত্র ইউজ করবো আমরা। তারপরে আমরা এফভি মানে ফিউচার ভ্যালু, এটার জন্য আমরা বের করতে পারি হলো, এটা বের করবো কেন, এফবির মানে প্রফিট ফিক্সড সহ আমার যে ডিপোজিটের, অ্যামাউন্টটা হ্যাঁ আসবে। ফিক্সড ডিপোজিটের আপনার ই ভ্যালু কী বলে এটাকে, মার্জিন ভ্যালু, বা আমরা যদি বলি এটাকে সেল ভ্যালু বলি, তাই না? বা কী হুম, বলা যায়, হুম। আরেকটা বলা যায় কি, আউট ভ্যালু নাকি আউটপুট ভ্যালু, কী বলবো আমরা? তো এরকম আউটপুট ভ্যালু। আউটপুট ভ্যালু বললাম। মানে কি আমার কত টাকা বেরোবে এফডি আফটার আফটার পিরিয়ড নাকি? জি। ওকে। আর আরেকটা যদি ফিউচার ভ্যালুর এফবি সূত্র দিয়ে আমরা আরেকটা বেশি বের করতে পারি, সেটা হলো ধরেন যে ডিপিএস এর ফিউচার ভ্যালু, তাই না? হ্যাঁ। এটা তো বের করতে ডিপিএস, ডিপিএস এর ডিপিএস ফিউচার। ডিপিএস ক্যাশ মানে আউটপুট ভ্যালু। শব্দগুলো আসলে ভালো হচ্ছে না, বুঝে নিই না। না ঠিক আছে, আচ্ছা বুঝবো ডিপিএস এর ফিউচার আচ্ছা ভ্যালু যেটা। আচ্ছা, তারপরে এফভি এফবি স্কেডিউল বা এফভি, এটা হচ্ছে আমার ইয়েস ক্যাজুয়াল লোনের হ্যাঁ, লোনের ক্ষেত্রে না? এটা যদি আপনার ফিউচার ভ্যালু আমার যদি ইয়া হয়, ফিউচার যদি আমার ইন্টারেস্ট ডিফারেন্ট হয়, হুম, এখানে লেখা আছে হ্যাঁ ফিউচার ভ্যালু ডিফারেন্ট ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট যদি ডিফারেন্ট ইন্টারেস্ট হয়, সেক্ষেত্রে আমার কী হবে, তখন আমার এফডির, ঠিক আছে, এফডি আমার ফিউচার ভ্যালু কত হবে, বা আমার যে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের আমার আউটপুট কত হবে, হুম, হুম, ইনভেস্টমেন্ট আউটপুট, ঠিক আছে, হুম। ইনভেস্টমেন্টের আউটপুট কত হবে আমার যদি এটা এরকম হয়। এটা হলো ডিফারেন্ট ইন্টারেস্ট রেট, ঠিক আছে। যে ডিফারেন্ট ইন্টারেস্ট রেট বলা আছে, তবে এটা দিলাম না এখানে। তারপরে বলছে ইএমআই বা ইএমআই বা ইনস্টলমেন্ট ক্যালকুলেশন, এটা আমরা বের করবো হলো পিএমটি পিএমটি, দিয়ে। পিএমটি দিয়ে, ঠিক আছে। সো পিএমটি দিয়ে আমরা ইএমআই বের করতে পারি, আবার ডিপিএসও বের করতে পারি, তাই না? জি। ডিপিএস ভ্যালু এটাও বের করতে পারি, হুম, তাই না? আচ্ছা, আর কি বের করতে পারি আমরা? এই দুটোই তো বের করবি, হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, লোন রিপেমেন্ট শিডিউল তো আমরা দেখাইলাম। আর ইন্টারেস্ট, আচ্ছা, ইন্টারেস্ট রেট আমরা বের করতে পারি কি, রেট দিয়ে, রেট দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। সো এটা তো সব ধরনের ইন্টারেস্ট রেটই বের করা যাবে। তারপরে আমাদের আরও আছে, যদি বলি এনপিআর, এনপিআর, তাই না? এটাই তো মনে হয়। টোটাল যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। রেট যদি দেই, দেখি কি আসে, এনপিইআর, ঠিক আছে। সো এটা দিয়ে কী বের করা যায়, নাম্বার অফ ইনস্টলমেন্ট, টোটাল নাম্বার অফ ইনস্টল নাকি, এটা কিন্তু দেখানো হয়নি দাদা। হ্যাঁ এটা কিন্তু দেখানো একই হয়নি। তো, টোটাল আচ্ছা, নাম্বার মানে অফ, ওই হ্যাঁ এনপিআর দিলে হ্যাঁ, আসবে। একই সূত্র দেখেন না, একই সূত্র, হুম, নাম্বার, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট নাকি, হুম, একই জিনিস। মানে সবগুলোর ক্ষেত্রে দেখেন যে আমি এটা বের করি, এনপিইআর দিলাম, বলতেছি রেট, সো রেট হলো রেট আমার এটা আসতেছে। ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। তারপরে বলছি পিএমটি, এটা দিই, হ্যাঁ মাইনাস প্লাস, তো এটাই দিলাম। তারপরে বলছি হুম, এফবি, তো না আমরা বলছিলাম কি 10 লাখ টাকা নাকি, হুম, সো 10 লাখ, দেন টাইপ হলো 1, দেখেন চলে আসছে 30, ঠিক হুম, আছে, মিল আছে। হুম, সো এটাতে আমরা নাম্বার অফ ইনস্টলমেন্ট বের করতে পারি। এখন সে নাম্বার অফ ইনস্টলমেন্টটা আমার ডিপিএসও হতে পারে, হ্যাঁ ডিপিএসও হতে পারে, হুম, আবার ইএমআই হতে পারে, যাই হুম। হোক না কেন একই কথা নাকি। জি। ওকে। আচ্ছা, তারপরে আরও আছে কি,
এই দুটো সূত্র অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো আইপিএমটি আর পিপিএমটি। ঠিক আছে, তো আইপিএমটি এটাতে কি করে, ইনস্টলমেন্টের মানে নির্দিষ্ট, ঠিক আছে, ইনস্টলমেন্টের কত ইন্টারেস্ট, ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ এ টার্গেট ইনস্টলমেন্ট বা স্পেসিফিক অফ এ স্পেসিফিক ইনস্টলমেন্ট। ঠিক আছে, এটা আমরা কী বের করতে পারি, আমরা এই সূত্র ইউজ করি, তাই এটা আমরা এখানে নিয়েছি না, ইন্টারেস্ট রেট অফ, থাকুক, ইন্টারেস্ট অ্যামাউন্ট। ইন্টারেস্ট অ্যামাউন্ট বলতে গেলে ইন্টারেস্ট তো আমার পার্সেন্টেজটা, আবার ইন্টারেস্ট অ্যামাউন্টটা, ইন্টারেস্ট মানে যে অ্যামাউন্টটা আসে সেটা আউটপুটটা। ইনস্টলমেন্ট ওয়াইজ। এবার ঠিক আছে, হুম হুম। ঠিক আছে, তার একটা আছে ইনস্টলমেন্ট ওয়াইজ প্রিন্সিপাল অ্যামাউন্ট। আই হ্যাঁ, এটা হলো পিপিএমটি। ওকে, সেটা হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ স্পেসিফিক ইন্টারেস্ট অ্যামাউন্ট, আর এটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট পেইড। পেমেন্ট। এবার ক্লিয়ার বিষয়গুলা? জি জি ভাই। আচ্ছা, আর আর আছে কি? আর তো মনে হয় নাই। মোটামুটি এগুলোই আর কি। হ্যাঁ, আর এগুলো শিডিউলগুলো আপনারা দেখে নিন, শিডিউলগুলো কীভাবে করছি। হ্যাঁ, তবে এটা আপনাদের একটা, এটা কিন্তু আপনাদের কি বলে, অ্যাসাইনমেন্ট, যে আমরা এখানে যদি ইনস্টলমেন্ট 30 হয় তাহলে ইনস্টলমেন্ট 30 পর্যন্তই অ্যামাউন্ট থাকবে, তারপরে সবগুলো ব্ল্যাঙ্ক থাকবে এরকম। ঠিক আছে, ক্লিয়ার? জি। ওকে, আর যদি ধরেন 60 হয় তাহলে 60 পর্যন্ত যাবে। যদি বলি না আমার কি বলে, নাম্বার অফ ইনস্টলমেন্ট আসলে 12টা বা 5টা, তাহলে এরকম 5টার পরে থাকবে, তারপরে কোনো কিছু থাকবে না, সব ব্ল্যাঙ্ক থাকবে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, জি সো অ্যাসাইনমেন্ট কি বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি দাদা। ওকে, থ্যাংক ইউ। তো সবগুলো এইভাবে, কিন্তু নাম্বার আসবে না এরকম, সব মানে ব্ল্যাঙ্ক আসবে এরকম। তাহলে আজকের মতো ক্লোজ করি নাকি?